আল হুদা একাডেমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি হুজুর, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পিছনের কোনো পড়ার সমস্যা আছে? জি, কোথায় কোথায় আছে বলেন তো? কিছু কিছু হরফ চিনতে সমস্যা হয়। একটাকে আরেকটা বলে দেব। আচ্ছা, যেমন কোনটা কোনটা? সাকে শির, শিনকে সা, এরকম। এটা তো সহজ। এই দেখেন, সিন, এই শুরুতে যাই আমরা। হুম, এখানে দেখেন, হ্যাঁ, এখানেও দেখা যায়, এখানে। এই যে তিনটা সা দেখতে পাচ্ছি, সাফওয়ান দেখতে পাচ্ছি। জি না। ও, এই স্ক্রিনটা শেয়ার করা হয় নাই না? দাঁড়ান, স্ক্রিন শেয়ার করছি। এখন দেখতে পাচ্ছি। জি হুজুর। দাঁড়ান, একটু সাপোর্ট নেই। হ্যাঁ, এই যে লাল করা তিনটা দেখতে পাচ্ছেন সা, জি এখানে দেখেন, এই যে ছা শুরু হয়েছে, এই যে একটা দাগ দিয়ে শুরু হয়ে সামনের দিকে চলে গেছে, আর উপরে তিনটা নকতা আছে দেখতে পাচ্ছি এখন। জি হুজুর। আর এখানেও দেখেন, এই যে মাঝখানে জি গিয়ে এই যে একটা দাঁত উঠেছে, একটা মানে উপরের দিকে হালকা একটু ঢেউ উঠেছে না, ব্রিজের মতো, জি এটাকে বলা হয় দাঁত। এখানে একটা ঢেউ মানে একটা দাঁত। আর শিন, এই দেখি শিন, এই দেখেন শিন, শিন হইলো এই তিনটা। এখানে দেখছেন প্রত্যেকটার মধ্যে তিনটা করে দাঁত দেখা যাচ্ছে। জি এ- এই যে এই যে একটা, এই তিনটাই দেখেন, উপরে তিনটা নকতা, তার নিচে তিনটা দাঁতের মতো আছে না? জি হুজুর। এই যে এখানেও তিনটা আছে, এখানেও তিনটা আছে। তার মানে তিন নকতা ঠিক আছে, সাতেও তিন নকতা আর শিনেও তিন নকতা। তবে শিনে দাঁত তিনটা আর তাতে দাঁত একটা। মনে জি থাকবে, মনে থাকবে না সাফওয়ান? জি শুরুটা তো সহজে চিনতে পারবেন, হয়তো একটু কষ্ট হবে এই মাঝেরটা নিয়ে। মাঝেরটা যেখানে দেখবেন একটা মাত্র দাঁত বা একটা মাত্র ঢেউ, সেটা হবে সা। আর এই যে সবুজ দেখেন, এখানে তিনটা দাঁত আর তিনটা ঢেউ আসসালামু নকতার নিচে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে এটা হলো শিন, ঠিক আছে সাফওয়ান? জি আর আর কোনোটা নিয়ে সমস্যা আছে সাফওয়ান? জি না। থাকলে বলেন না, কালকে তো আমাদের পরীক্ষা, আজকে হয়তো কত আজকে আমরা পরে দিয়ে আর রাখি সময় পাবো না। আমরা বলতে আমরা থাকলে বলবেন, হ্যাঁ, কোনো সমস্যা থাকলে। হুজুর হুজুর হুজুর, আমাকে একটু ওই ছোট হা আর বড় হা এই দুটা একটু ইয়াটা দেখেন আর কি। এই দুটা অনেক সময় মিস্টেক হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম।
আচ্ছা, হ্যাঁ, আসাদ ভাই বলছিলেন ছোট হা বড় হা। আসলে ছোট হা বড় হা তো অনেক ব্যবধান। শুধু আপনার সাথে মানে দ্বন্দ্ব লাগতে পারে হলো হা এর সাথে, আর কার সাথে, আয়ের সাথে কারোর সাথে লাগবে না, যেটা হা বড় হা এটার সাথে মিমের সাথে লাগতে পারে। এই দেখেন আমি বড় হা করলাম লাল, এই বড় হাল এই ছোট হা লাল করলাম মানে হাই হাতি, আর হাই হাওয়াজ করলাম হলো সবুজ। আসাদ ভাই দেখতে পাচ্ছি? জি জি জি। তো এই দুইটার মধ্যে তো যথেষ্ট তফাৎ আছে উচ্চারণে নাকি দেখতে। সন্দেহ কোনটা, আপনার সমস্যা কোথায়? মানে এই যে চশমালা হায়ের শুরুটা আর এই যে হায়ের মাঝেরটা, এটা আমার কাছে একটু মিস্টেক হয়ে যায়। একটু কাছাকাছি লাগে না? দেখেন হ্যাঁ এখানে একটু পেঁচানো মনে হচ্ছে, এই যে লাল মাঝখানে হাইটা পেঁচানো মনে হচ্ছে, কিন্তু নিচের দিকে কোনো চশমা নাই, নিচের দিকে কোনো গোল বৃত্ত নাই। জি এখানে কিন্তু স্পষ্ট দুইটা বৃত্ত আছে। জি জি এখানে পেঁচাইয়া লেখা হবে, সেখানে বৃত্ত স্পষ্ট না থাকলেও বৃত্তের মতো থাকবে। জি। যেমন জি গতকাল হুজুর, আমরা পড়েছিলাম, আপনি যে বলেছিলেন ঝাক্কা হা, ওখানে ছিল। আমার হুজুর আমার যে মনে হয় মিমের সাথে একটু হয়, মিমের মাঝে যে কাটা হ্যাঁ, হরফ মিমের এটা সাথে হয়, মিমের সাথে এই হারও হয়, আবার এই হারও হয়। যখন জি মিম জি শব্দের মধ্যে মিলাইয়া লেখা হয়, তখন এখানে একটু প্যাচ থেকে যায়, বিশেষ করে এই যে মাঝের হা বড় হায় হাওয়াজ, এটার সাথে মিমের সাথে একটু আহ, একরকম মনে হয় দেখতে। জি জি। তবে কোরআন শরীফে এতটুকু মনে হবে না, আমাদের যে ফন্টটা এখানে ব্যবহার করা হয়েছে সেখানে একটু মনে হচ্ছে। কোরআনে দেখবেন আরো পার্থক্য বোঝা যাবে, কোরআনে যে ফন্টটা আছে। ইনশাল্লাহ সমস্যা থাকবে না। আর কারো কোনো সমস্যা? দুই হায়ার উচ্চারণের তফাৎটা একটু বলেন। হ্যাঁ, উচ্চারণ। এটা হচ্ছে হায় হুত্তি, মানে গলার মাঝখান থেকে হামজা হা আইন হা গয়েন ক, হলকের মাঝখান থেকে এই মানে হলক থেকে ৬টা উচ্চারণ হয়। তার মধ্যে হলকের মাঝখান থেকে হইলো আইন হা, আইন হলো হা, আইন আইন হ্যাঁ আইন হা। হা, গলার একদম মধ্যখান থেকে, এই যে গলা যে হ্যাঁ কণ্ঠনালী, কণ্ঠনালীর ঠিক মাঝখান থেকে যদি শব্দটা বের করেন, তাহলে যেমন হয় হা, হা। হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো হায় হাওয়াজ। হ্যাঁ হ্যাঁ হা হা হা। হলকের শুরু হতে এটা, এটা শুরু শেষ তো অনেক সময় মনে থাকে না, কেমন হবে? আরো সহজে বলি যে বাঘে বা সিংহে গর্জন দিলে যেরকম একটা আওয়াজ হয়, হা হা, এরকম আওয়াজটা হবে হা। হলকের মাঝখান থেকে, শুরু থেকে শেষ থেকে এটা মনে রাখা জরুরি না। আর মনে আমরা এখন রাখলেও এক সময় এসে মনে থাকবে না যে কোনটা শুরু ছিল কোনটা শেষের ছিল। জি তবে উচ্চারণটা এখন শিখে নিতে হবে। উচ্চারণটা যদি আমরা করে ফেলি একবার, শিখে ফেলি, তাহলে আর বলবো না। তাহলে মনে রাখার জন্য সহজে বলছিলাম, বাঘের গর্জন, সিংহের গর্জন, সিংহের আওয়াজ যেমন হয় ওই রকম হা হা, হ্যাঁ হায় হাওয়াজ, হা। আই হাওয়াজ। আর এটা হলো হায় হত্তি, হা হা, আল হামদু, আল হামদু, গলার ভিতর যেটা সেটা এই হা। গলার ভেতর থেকে। আর এটা হলো হায় হাওয়াজ বা ঝাক্কা হা, অদ্দুহা, অল্লাইলি ইদা সাজা। আশ হ্যাঁ দুঃখিত, অদ্দুহা এটা মনে হয় ছোট হা। জি মানে হুজুর, ছোট আশহাদু, হা। আসাদ ভাই যেটা বলছেন আশহাদু, আশহাদু। আশহাদু। আচ্ছা, এটা গেল। আর কারো কোথাও? আমরা আজকে ওই হারুন ভাই কি পরীক্ষা দিবেন? জি হুজুর, আমার পরীক্ষা নিয়ে তারপরেও যদি না থাকে আবার দেই হুজুর, অসুবিধা নাই। আচ্ছা, হ্যাঁ, আপনি কি চতুর্থ নম্বর পরীক্ষাটা দিয়েছিলেন? দিছিলাম কিন্তু যেহেতু নাম্বারিং হয় নাই, তাহলে আবার না, দেই, সমস্যা নেই। তাহলে হয়েছে। আমরা এখানে যেগুলো উঠছে সেগুলোই দেখেছি, কিন্তু ওই আমরা ওই এই খাতায় নাম্বার লিখেছিলাম হাতে, ওটা দেখি নাই। যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আছে, তাহলে আর দিতে হবে না আশা করছি। আমি পরের দিন দিছিলাম, আপনি একটু খেয়াল করে দেখেন আর কি আচ্ছা, তাহলে। হ্যাঁ, তাহলে লিখে রাখছি, সমস্যা নাই। আমি মূল খাতা দেখি নাই। আমরা ওই যখন হুজুর, হুজুর, আমার আমার কি সবগুলো হয়েছে? ইসলাম ভাই, আপনাকে তো মেসেজ করছিলাম, আপনি সম্ভবত মেসেজ দেখেন নাই। আপনার সবগুলো মনে হয় হয় নাই, কিন্তু এখন আমার তো শিট ওপেন করলে আপনারা দেখে ফেলবেন।
একেবারে প্রথমটা আপনি মোবাইলে আছেন না, দেখেন তো মেসেজটা। আচ্ছা আমি দেখি, মেসেজ দেখতে পারবো। নূর ইসলাম ভাই, 4030 এখানে পাবো আপনার তো মেসেজ পাচ্ছি না। এই যে এটা না, এটা তো জহির ভাই। জহির ভাই, এটা আপনি? না 4030 যেটা স্যার, হ্যাঁ হ্যাঁ, এই যে আপনাকে মেসেজ করছি। কি লিখছিলাম? এখানে লেখছিল, ভাই আপনি কি প্রথম পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ, প্রথম পরীক্ষাটা কি দিয়েছিলেন আপনি পরের দিন? দিয়েছে একবার মনে হয়। যদি দেওয়া হয়ে থাকে তাহলে আমাদের মূল খাতায় আছে। আমি ওই আমাদের কম্পিউটার শিটে পাই নাই, হয়তো তাহলে পরের দিন দিয়েছেন। প্রথম দিন যারা দিয়েছে এদেরটা এই মূল এখানে উঠাইছি। একেবারে প্রথম যেটা সেটা প্রথমে দেয়নি তো, পরে পরে দিয়েছেন তো? পরে দিয়েছিলেন? আপনি যদি শিওর হন তাহলে আমাদের কাছে অবশ্যই আছে। তো তাহলে মূল না হলে হুজুর আরেকবার নিয়ে নেন। আবার নিয়ে নিব। আচ্ছা তাহলে আপনি একজন পাওয়া গেল, আর হারুন ভাই বলছে দিয়েছে, তাহলে আশা করি অবশ্যই পাবো এটা খাতা থাকলে। পরীক্ষা দেবেন কেউ আছেন আজকে? আর মানে যেগুলো বাকি ছিল পরীক্ষা, এমন কেউ? মূল পরীক্ষা তো হবেই আজকে, না মূল পরীক্ষা কালকে হবে। ফাইনাল পরীক্ষা কালকে? হ্যাঁ, আগামীকাল ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার আগে পেছনের কোনো পরীক্ষা কেউ দেন নাই এবং দিতে চান এখন, সে দিতে পারেন। আর যদি কেউ দিতে না চান, সেটাও আমরা ওই অন্য যে পরীক্ষা দিয়েছেন সেটার সাথে গড় মার্ক হিসাব করে সমন্বয় করে আমরা কনভার্ট করে নেব। আচ্ছা ঠিক আছে তাহলে। নুর ইসলাম ভাই, তাহলে আপনারটা দেখি আছে কিনা, ইনশাআল্লাহ আশা করি পাবো। যেহেতু বলছেন যে না থাকে, তাহলে কালকে শুরুতে নিয়ে নিবো ইনশাআল্লাহ, একসাথে দুইটা নিব। জি আরিফ ভাই, আমি দুঃখিত, আমি এখন ফ্রি হতে পারিনি আর কি, মানে বাজারে গ্যামজামের ভিতরে আছি উস্তাদ। আচ্ছা ফ্রি হয়ে বাসায় যান, ভিডিওতে আসেন, তখন কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা জি, আমি তাহলে বের হয়ে গেলাম এখন। জি আচ্ছা বের হন। আজকে আমাদের রিকভারি ক্লাস। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, হুজুর, জি হুজুর, গত পরশুদিন আমি একটা প্রশ্ন করছিলাম, ওইটা আমার একটু কনফিউশন আছে, তো তা এই জন্য আমি ওইটা ক্লিয়ার করার জন্য আপনি বলছিলেন যে দেখে বলবেন আর কি। জি, কোনটা হারুন ভাই ভুলে গেছি, একটু বলেন। ওই জন্য মাদের হরফ যদি লাস্ট অক্ষরে হয়, হ্যাঁ মাদের তবাই কিংবা বদল হয়, সেক্ষেত্রে একালিপ টান হয়। হ্যাঁ কিন্তু আমার কাছে যেন একটু ছাড়া ছাড়া, মানে দুই এক টান হয় ঠিকই আছে পড়ার সময়, কিন্তু নিয়মটা জানি না আর কি। আচ্ছা, যদি আমরা কাছে সামনে এখন কোনো থাকে, উদাহরণ থাকে, মানে কোন ওয়ার্ডটা সামনে থাকে, তাহলে বলতে মনে হয় আমার জন্য সহজ হতো। যেমন হুজুর ওই দিনই বলছিলাম আর কি, 54তে আছে হুজুর। আচ্ছা 54তে যাচ্ছি আমি, দাঁড়ান, 54তে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এই যে আমরা হারুন ভাই 54তে আসছি। ওই যে দ্বিতীয় লাইনের আগে জাক্কা হা। হ্যাঁ জাক্কা হা, টান হবে, নির্দ্বিধায় টান হবে, এখানে মধ্যে তবাই হবে। জি হুজুর, এই ক্ষেত্রে এরকম আমি এই যে আরো আছে যেমন যে হ্যাঁ, ইউসরা, এটা লিল ইউসরা, এটা জি 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 হ্যাঁ, এখানেও মধ্যে বদল হবে, একালিপ টান হবে। জি জি এরকম তাহলে নিয়মটা কি হুজুর, আমি এটা বুঝতে। নিয়মটা আসলে মানে শেষে অফ করলে এমন কোন নিয়ম, মানে আমরা কোন আওতায় পড়ে না কোন, মানে আমি আসতে যায়নি যে জবরের বাম পাশে খালি ইয়া থাকলে একালিপ টান হবে অর্থ করলে, আর পেশের। মাসুম ভাই আবার একটু বলেন, বুঝি নাই কি। ওই যে জবর, আচ্ছা মাসুম ভাই বলেন। হ্যাঁ অক্ফে মানে জবরের বাম পাশে খালি ইয়া এবং পেশের বাম পাশে খালি ওয়াও থাকলে একালিপ টান হবে। এর শীটের ভিতরে আমি দেখছিলাম কোন নাম্বার শীটের মধ্যে 48 নাম্বার ক্লাসে বলা আছে যে জবরের বাম পাশে যদি খালি ইয়া থাকে তাহলে একালিপ টেনে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে। জি 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 হ্যাঁ, ওখানে ব্যাপারটা হচ্ছে আরবি ভাষার নিয়ম অনুযায়ী ওই যে জবরের বাম পাশে খালি ইয়াটা মূলত আলিফ ভাবে পড়া হয়, এমনকি আধুনিক আরবি ফন্টে আলিফেই লেখা হয়, যদিও কোরআনে এইভাবে লেখা হয়।
আসলে তাহলে আমরা একটা 48টা দেখি, জহির ভাই যেটা বললেন, তাহলে আমার আরেকটু ক্লিয়ার হয়ে যাব আমরা। 48-এর 4 নাম্বার পয়েন্ট। হ্যাঁ 48, 4 নম্বরটা, জবরের জবরের পরে পরে খালি ইয়া থাকিলে জবরকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ সাজা, 5 হ্যাঁ ঠিক আছে, নাম্বার জহির ভাই ঠিক 5 বলেছেন। নাম্বারটাও দেখেন। হ্যাঁ এটা সাজা। এখানে একটা নিয়ম কি, সাধারণত এই যে সাজা মূলত থাকলে এই জিমের উপরে খাড়া জবর দিয়ে এক আলিফ পড়তেছি আমরা, এই তো। জি হ্যাঁ আমাদের কোরআন শরীফে সাধারণত খাড়া জবর দেওয়াই থাকে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ যদি কোথাও না থাকে, হয়তোবা লেখার যে বৈধতা আছে বা অন্য ফন্ট আছে সেই কারণে দেয় নাই, মূলত দেওয়া থাকবে, এটা স্বাভাবিক। এই কারণে ওইটা আমরা হয়তো গুরুত্ব দিচ্ছি না। যত খাড়া জবর আছে, খাড়া জবর থাকলে টান দেবই আমরা। হুজুর এই ক্ষেত্রে তাহলে আমরা ওয়াকফের ক্ষেত্রে এক আলিফ টান দিব কোথায় কোথায়? অক্ষর ক্ষেত্রে অক্ষর আসলে অক্ষের কারণে এক আলিফ টান দেওয়ার নিয়ম তো শুধু মধ্যে আওয়াজে। আর এই যে আমাদের হরফগুলোতে আমরা টান দিচ্ছি, হ্যাঁ আমাদের হরফ যেগুলো আমরা যে একটু আগে দেখলাম, জাক্কা, হা ইত্যাদি, এটা তো অক্ষের কারণে দিচ্ছি না, এটা তো মূলত মধ্যে তবাইয়ের কারণেই দিচ্ছি। অক্ষ করলে এখানে তবাই আর হবে না, বিলীন হবে না। এখানে তো মধ্যে তবাইয়ের উপরেই অক্ষ করছি, মধ্যে তবাইয়ের পরে যদি অক্ষ করতাম তখন আর যে হতো, এখানে একালিফেই থাকবে। মানে শুধু মধ্যে তবাই বলতে আমার যে তবাই যে 3টে শর্ত হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, তিনটেতেই টান হবে। হ্যাঁ তিনটাতে জানাবে। যেরকম ইয়া আছে কিনা সামনে আসলে বলতে পারবো। তো এখানে তো পাইলাম ঝাক্কা হা, তারপরে বাম পাশে কালি আলিফ সরাসরি পেয়ে গেলাম। আবার র আছে, খাড়া র যেরকম মারতে বদলে আছে, বদলে তো আবার একই রকম টান হচ্ছে। হ্যাঁ বদলে তো থাকতে আছে, বদলে তো আমরা তো ওই দ্বন্দ্বে পড়তেও আছি না, না এই দ্বন্দ্বে ইউস র, এটা তো ধরে নিলাম ইয়া বাদ, তারপরে তো র একালে টান দিতেই হচ্ছে। জি জি হ্যাঁ, খাড়া জবর থাকলে তো এক আলিফ টান দিতেই হবে। মধ্যে বদল হিসেবে দিতেই হবে। হ্যাঁ তবে এখানে কিন্তু বলা যাবে না যে মধ্যে বদলের পরের হরফে অক্ষ করছি, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা কিন্তু না হবে। পড়ায় আসতেছে না, এটা লিখ্যরূপ, ভাষার লিখ্যরূপ হিসাবে আসছে। এটা মূল শব্দের জবর জের পেশের আওতায় পড়ে নাই। এটা মানে এটার কারণে মধ্যে আরেজি করব এরকম হবে না এখানে। এগুলো এগুলো বলার অর্থ কি হুজুর? আমার অনেক সময় হয় কি, হ্যাঁ হ্যাঁ যেরকম বিহি বিহি এক আলিফ টান দিলাম, আবার অনেক সময় দিলাম না, বিহ করলাম, তো এইখানে আমার নিজের কাছে একটু খটকা লাগে যে তাহলে নিয়মটা কি? ও এই যে আপনি আরেকটা কথা মনে ফেলছেন, এই দেখেন আপনি বলার কারণে মনে পড়তেছে, এগুলো আমরা একসাথে জমা করি নাই তো একত্রিত, এই কারণে মনে পড়তেছে না। বিহ আছে না, বিহি, যেখানে একালিফ জি টান, জি সেখানে কিন্তু জি। অক্ষ করলে আবার বিহ হয়ে যাবে, তখন আবার ওটার মধ্যে আর সবাই হবে না, মানে মধ্যে বদল হবে না। তাহলে তাহলে কি আমি নিয়মটা কি, এই জন্য আমি হ্যাঁ বুঝতেছি হ্যাঁ, এই আমার নিজের কাছে খারাপ নিয়ম লাগে। নিয়ম থাকা দরকার এই ব্যাপারে। নিয়ম আসলে আমরা এমন গুরুত্ব দিয়ে তেমন পড়িও নাই, আর তাজবিদের কিতাবও কোথাও লেখা আছে কিনা আমার চোখে পড়ে নাই। তাহলে এখানে আসলে একটা নিয়মের মধ্যে আসা দরকার। নিশ্চয়ই আছে আর কি, ব্যতিক্রমী হোক আর হ্যাঁ স্বাভাবিক নিয়ম হয়তোবা নিশ্চয়ই। হয়তোবা আছে, আমি হয়তো মনে নাই, অথবা আমি পাই নাই, এমন কিছু হতে পারে। বাকি আমরা পড়তে পড়তে হয়তোবা এটা হয়ে গেছে। যেরকম ওখানে বিহি আমরা থেমে গেলে বিহ পড়ি, কিন্তু এখানে ইউস র, এখানে একালিফ ঠিকই পড়তেছি টান দিয়ে। এগুলো যে মধ্যে বদলের জন্য ঠিকই পড়তেছি। হ্যাঁ কিন্তু ওখানেও মধ্য বদল, কিন্তু ওখানে টান দিলাম না, ওখানে থেমে গেলাম। সম্ভবত হাটা ব্যতিক্রম। জহির ভাই ওই 48-এ কিছু আসেনি দেখেন তো, 48 থাকার কথা, 48-এ সম্ভবত এই কথাটা কিছু হলে থাকবে মনে হয়, কিন্তু আছে হুজুর আছে। 6 নাম্বার আছে হুজুর। হ্যাঁ কিছু থাকবে ওখানে, এই অক্ষরের ব্যাপার তো, ওখানে কিছু থাকার কথা দেখি। হ্যাঁ, ওয়াকফের নিয়মের মধ্যে আছে এটা। হ্যাঁ হারুন ভাই তাহলে এখানে পেয়ে যাবো। এখন দেখি তো বিহি 6 আছে নাকি কোথাও? নাম্বার কত? 6 নাম্বারে আছে। হ্যাঁ এই 6 যে নাম্বারে আছে। হা এর জমিরে খারাজের বা উল্টা পেশ হইলে খারাজের যে বিহি পেয়ে গেলাম, পক্ষ অবস্থায় হা সাকিন করিয়া পড়িতে সাকিন হয়, হয়ে যেমন যায়, পড়িতে বিহি এর জায়গায় বিহ। হ্যাঁ, এটা ব্যতিক্রম নিয়ম। এটা এটা ব্যতিক্রম শুধু নিয়ম। হায়ের ক্ষেত্রে। হ্যাঁ শুধু জি, হায়ের শুধু ক্ষেত্রে, হায়ের ক্ষেত্রে। শুধু হায়ের খাড়া জবর হইলে টান হবে। জি হ্যাঁ, খারা জবর হলে টান হবে, যেমন ইউস র টান হলো। জি জি তাহলে খারাপ জবরটা স্বাভাবিক নিয়ম, এটা ব্যতিক্রম নিয়ম। হ্যাঁ এটা জি ব্যতিক্রম জি শুধু হায়ের ক্ষেত্রে। এই খারা জের বা খারাপ পেশ এটা তো অন্য শব্দের ক্ষেত্রে হয়, তখনও কিন্তু আবার টান হবে।
জি হুজুর, বুঝতে পারছি, শুধু হায়ের হুজুর, ক্ষেত্রে এটা হবে। হ্যাঁ এই যে ওয়াকফের যে নিয়মটা, 1 নাম্বার যে নিয়ম, আমার মনে হয় 1 নাম্বারেই 80% কভার হবে 1 নাম্বারে। হ্যাঁ, এই যে এখানে কি আছে, অক্ষ হরফ, অক্ষকৃত হরফে এক জবর এক জের এক পেশ বা দুই জবর দুই পেশ থাকিলে জজম ধরিয়া পড়িতে হয়। এটা তো আমরা পারছি সবাই, এটা তো মনে হয় কারো প্রশ্ন নাই। এই ব্যাপারে কারো প্রশ্ন আছে? না 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 না, আমি সমস্যা নেই হুজুর। প্রশ্ন নাই, আমি বললাম যে এই প্র্যাকটিসটা থাকবে মনে হয় বেশি। হ্যাঁ হ্যাঁ, এটা খুব বেশি থাকবে, ঠিক ধরছেন, এইটাই মূলত বেশি থাকবে। আর বাকিগুলা 80% বা- অল্প অল্প আসবে, মাঝে মাঝে আসবে। হ্যাঁ, মাঝে মাঝে যদি আমার ইয়ে হয়, ভুল হয়, তাহলে কি হ্যাঁ, হয়, এই আর তাহলে কি। হারুন ভাই, আপনি যে বিষয়গুলো সন্দেহে ছিলেন, দুইটা সমাধান জি। আমরা এখানে পেয়ে গেলাম। জি 48 জি ঠিক আছে। ওইগুলো ব্যতিক্রম নিয়ম। হ্যাঁ, দুহি পাইলাম, আর একটা পাইলাম সাজাই, যেখানে একটা পাইলাম যে জবর হলে হবে কিনা, দুইটা পেলাম। আরো যদি কখনো সন্দেহ হয় বলবেন, বা যদি ওই সময় আমরা উপস্থিত না থাকি লিখে রাখবেন কোথাও, বা জি ভয়েস জি দিয়ে আমাকে মেসেজ দিয়ে রাখবেন। আমরা ওইটা ক্লাসে বা অন্য সময় যেভাবে হোক আমরা ওইটা সমাধান করে আগাবো ইনশাল্লাহ। আর দেখা গেল আপনি একা বলছেন, আরেকটা, একা বলার কারণে আরো 5 জনের উপকার হয়েছে। জি নিশ্চয়ই। আবার যেমন এই যে ইয়া বললো না, আমার আসাদ ভাই বললেন, ওটা কিন্তু আমারও প্রশ্ন ছিল আজকে, এই যে 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 মিম না মিম আর হলো হা, মিমার এটা কত এটা আমি নোট করে রাখছিলাম, কিন্তু উত্তর আমি পেয়ে গেছি অলরেডি। হ্যাঁ, গতকাল একটু ঝামেলা হয়েছিল, আমরা ওইটা এই শব্দটা এরকম দেখছিলাম যে মিম এবং হা মিলে যাচ্ছে। এই দেখেন, এই শব্দ, এই দুইটা সমাধান কিন্তু আমারও মনে ছিল না। এই যে সাজা এবং বিহি বলার কারণে বিহি মনে পড়লো, আর সাজা তো আমাদের মাসুম ভাই মনে করাই দিলেন। এরকম এই আলোচনা করলে হয়তো আমাদের যেটা মনে নাই সেটা মনে এসে যাবে। এখন এই যে আমার রেজিস্ট্রেশন তো হচ্ছে না হুজুর, সেটার কি করা যায়? আচ্ছা, আমরা তাহলে 1 মিনিটে করে ফেলি, সবাই একটু থাকেন, আস্তে আস্তে রিকভারি ক্লাস 1 মিনিটে। আপনি কি একবার দুই একবার চেষ্টা করেছিলেন অরুণ ভাই? তিনবার করছি হুজুর। আচ্ছা, চেষ্টা বেশি করছেন সেটা দরকার না, কথা হচ্ছে যে চেষ্টা যদি করে থাকেন তো আপনাকে কোনো একবার সাকসেস দেখাইছে কিনা, দুই একবার। সাকসেস দেখে না, খালি ওই ইয়ে দেখায়, ইউজার ফেল। হ্যাঁ, ফেল দেখালে সমস্যা নাই, ফেল দেখালে করা সহজ। যদি একবারও আপনাকে সাকসেস দেখায়, তাহলে আপনাকে যেটা দিয়ে করছেন ঠিক সেটাকেই দিতে হবে হুবহু। হুবহু না দিলে আননাউন দেখাবে। সাকসেস দেখে আননোনই দেখাইছে। আননাউন দেখালে বিপদ একটু আছে, সেটা হলো হয়তো বা অ্যাকাউন্ট করার সময় পাসওয়ার্ড প্রথমবার যেটা দিয়েছেন দ্বিতীয়বার সেটা দেন নাই, এতটুকু। আর আরেকটা বড় বিপদ, সেটা হলো আগে অ্যাকাউন্ট আপনার সফলভাবে হয়ে গেছে। আচ্ছা, আমি আপনার থাকতে একটু চেক করেন, তারপরে সামনে আগাচ্ছি। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।